বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো আমার ক্রিয়েটিভ ফরওয়ার্ড একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত। তো 2024 সালের চলতি বছরের মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা গ্রহণের নির্দেশিকা জারি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। একই সঙ্গে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সিলেবাস ও প্রশ্ন কাঠামো বা নমুনা প্রশ্ন প্রকাশ করা হয়েছে বুধবার 11 সেপ্টেম্বর। সেটা তোমরা জানো। মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা গ্রহণ নির্দেশিকা, সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ করেছে এনসিটিবি। সপ্তম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা মূল্যায়ন নির্দেশিকা ও সিলেবাস 2024-এর যে আজকের এই ভিডিওতে সেটা বিস্তারিত জানাবো। বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিজ্ঞান সপ্তম শ্রেণী শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা। শিক্ষণকালীন মূল্যায়ন শ্রেণী ও শ্রেণীর বাইরে শিক্ষার্থীদের বিভিন্ন কাজের উপর ভিত্তি করে শিক্ষণকালীন মূল্যায়ন করতে হবে। শিক্ষার্থী নানা কাজকে 3টি আইটেমের অধীনে মূল্যায়ন করতে হবে। প্রতিটি আইটেমের জন্য 10 নম্বর ধরে মোট 30 নম্বরের শিক্ষণকালীন যে করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়নের আইটেমের বিভাজন ও বিস্তারিত নির্দেশনা নিচে ক অংশে দেওয়া আছে, এটা আমরা এখন দেখবো। তো সামষ্টিক মূল্যায়নটা কিভাবে হবে? এই মূল্যায়ন করতে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের সিলেবাস কতটুকু হবে তার নিচে এর অধ্যায় অনুচ্ছেদ ও নম্বর সহ বোঝানো হয়েছে। লিখিত পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, প্রেক্ষাপট বিহীন বিশ্লেষণ ধর্মী প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর বিশ্লেষণ ধর্মী প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষা 100 নম্বরের হবে, তবে প্রাপ্ত নম্বরকে 70 নম্বরে রূপান্তর করতে হবে। এখানে ক অংশে দেখা যাচ্ছে যে 2024 সালে বার্ষিক পরীক্ষার সিলেবাস ইউনিট নাম্বার যদি একের দিকে তাকাই, তোমাদের অনুশীলন বইয়ের যে ফসলের ডাক সে অধ্যায়ের যদি আমি কথা বলি, দেখো অনুসন্ধানী পাঠে অধ্যায় নাম্বার 1 জীব বৈচিত্র্য 1.1 থেকে 1.7 পর্যন্ত করতে হবে। এরপরে ইউনিট নাম্বার 2 যদি তাকাই, পদার্থের সবুজ সন্ধান, এটাতে তোমার অনুসন্ধানী পাঠ আছে অধ্যায় নাম্বার 2 অনুপরমাণু 2.1 থেকে 2.3। তারপরে হচ্ছে অধ্যায় নাম্বার 3 পদার্থের গঠন 3.4 এবং 3.7। এবং ইউনিট নাম্বার 3 এ যদি যাও সেক্ষেত্রে দেখো কোষ ভ্রমণ অধ্যায় 4 কোষ বিভাজন 4.1 থেকে 4.4। এরপর 4 নাম্বার যদি যাও, 4 নম্বরে দেওয়া আছে দেখো সূর্যালোক রান্না, অধ্যায় নাম্বার হচ্ছে 6। তারপর হচ্ছে তাপ ও তাপমাত্রা 6.2 থেকে 6.4 এবং 6.7 কমপ্লিট করতে হবে। এবং অধ্যায় নাম্বার 8 এ যাই করতে হবে কাজ ও শক্তি ক্ষমতা অধ্যায়ের 8.1 8.3 8.4 থেকে 8.6। এবং ক্রমিক নাম্বার 5 এ যাও, দেখো লেখা আছে অদৃশ্য প্রতিবেশী অধ্যায় নাম্বার 5 খনিজের জগৎ 5.1 থেকে 5.5। এরপরে 6 নাম্বার ক্রমিকে গেলে যে পানির সাথে বন্ধুত্ব, এখানে আছে অধ্যায় নাম্বার 11 মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ 11.1 11.4 11.8। 7 নম্বর ক্রমিকে যদি যাই সেখানে লেখা আছে ডাইনোসরের ফসিলের খুঁজে অধ্যায় নাম্বার 12 ভূপৃষ্ঠ ও প্লেট টেকটোনিক্স তথ্য 12.2 থেকে 12.3 করতে হবে। এরপরে দেখো 2 নম্বরে যে মূল্যায়ন কাঠামো দেওয়া আছে ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে আমাদের 30 এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে আমাদের 70%। তো এখানে 2 নম্বর শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধারামান বন্টন কেমন হবে? আইটেমের নাম তোমরা জানো যে 3টা আইটেম দেওয়া থাকবে। তোমাদের মূল্যায়ন কাঠামো হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, সেখানে 3টা আইটেম দেওয়া থাকবে। তো 3টা আইটেমে 10 করে মার্ক থাকবে। যেমন গ নম্বরে যখন আইটেমের নাম, যেমন শ্রেণীর কাজ, শ্রেণীর বাহিরের কাজ, সিলেবাসের অন্তর্ভুক্ত যেসব কাজ করানো হয়েছে এবং যেগুলো করানো হবে তা বিবেচনায় নিয়ে নম্বর প্রমাণ করতে হবে, থাকবে হচ্ছে 10 মার্ক। এবং বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, সিলেবাসের অন্তর্ভুক্ত কাজ করিয়ে নম্বর প্রদান করতে হবে, সেটা থাকবে হচ্ছে 10 মার্ক। এবং ব্যবহারিক কাজ পরীক্ষণ সংক্রান্ত সিলেবাসের অন্তর্ভুক্ত একটি ব্যবহারিক কাজ করিয়ে এরপর নম্বর প্রদান করতে হবে, সেটা হচ্ছে 10। এই টোটাল হচ্ছে আমাদের কত? 30 মার্ক পেতে হবে। এই টোটাল হচ্ছে 30। নাম্বার দেখো সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নের ধারা এবং মানবন্টন আছে সেখানে আমরা কথা বলবো যে দেখো এখানে দেওয়া আছে বিভাগ, আইটেমের নাম এবং প্রশ্নপত্রে যে মোট প্রশ্নের সংখ্যা এবং উত্তরপত্রের সংখ্যা, প্রতিটি প্রশ্নের মান, মোট নম্বর, সময় দেওয়া আছে। তবে আমাদের সময় হচ্ছে কত? 3 ঘন্টা। হ্যাঁ, তো এখানে ক বিভাগে বলছে যে এখানে নৈবেত্তিক প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে 15টা, তোমার উত্তর দিতে হবে 15টা এবং প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে 1, টোটাল মার্ক হচ্ছে 15। এবং এক কথায় উত্তর থাকবে, টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে 10টা এবং উত্তর দিতে হবে 10টা।
হ্যাঁ, উত্তর দিতে হবে 10টা এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1, 10 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্নের খ নাম্বার অংশ থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 10টা থাকবে। 10টার প্রতিটি প্রশ্নের মান থাকবে হচ্ছে 2 করে, তাহলে 10 দোকানে হবে 20 মার্ক। এরপরে ঘ নাম্বার রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, তার মানে এখানে কোনো দৃশ্যপট উদ্দীপক থাকবে না, সেখানে প্রশ্নপত্র থাকবে হচ্ছে 5টা টোটাল। তো 5টার মধ্যে তোমাকে উত্তর দিতে হবে 3টা। হ্যাঁ, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তোমার 5 করে, তাহলে তিনটা প্রশ্নের আনসার করলে 3 5 কত হবে, 15 হবে। এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, তোমার অবশ্যই দৃশ্য দেওয়া থাকবে, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, তোমার প্রশ্নপত্রের মোট সংখ্যা দেওয়া থাকবে হচ্ছে 7টা এবং উত্তর দিতে হবে তোমার 5টা। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তোমার 8 করে, তাহলে 5 8 হবে কত, 40। এই টোটাল সবগুলা যোগ করলে হবে কত, 100। তো সামষ্টিক মূল্যায়নে যে 100 নম্বরের যে মধ্যে যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে 70 মার্কের মধ্যে প্রাপ্ত নম্বর রূপান্তর করতে হবে। তো 4 নম্বরে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের নমুনা প্রশ্ন। 1 নম্বর হচ্ছে শ্রেণীর কাজ, শ্রেণীতে জোড়ায় কাজ করে বসে দেখাও যে শক্তির ধ্বংসও নাই সৃষ্টিও নাই, শুধুমাত্র রূপের পরিবর্তন আছে। 2 নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্ট যেটা করবে, পোস্টার পেপারে কালি ব্যবহার করে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের চিত্র ব্যাখ্যা সহ উপস্থাপন করবে। এবং 3 নম্বর হচ্ছে ব্যবহারিক কাজ, শ্রেণীতে দলগতভাবে পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করে যে ক্যালাসন পদ্ধতিতে কঠিন পদার্থের বিশুদ্ধকরণ করা যায়। এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।